হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আমরা পুরো সেল কমপ্লিট করে ফেলেছি। যারা সেল দেখোনি তাদেরকে আমি সাজেস্ট করব যে সেলটা পুরোটা দেখে নিতে, এবং সেল থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন তোমাদের কেপিডব্লিউবিপি বা অন্যান্য অল এক্সাম, যে কোনো এক্সাম দাও, প্রচুর পরিমাণে সেল থেকে প্রশ্ন আসে। আর কলা থেকে সেরকম প্রশ্ন আসে না, কিন্তু কয়েকটা পয়েন্ট থেকে কলা থেকে প্রশ্ন দেয়। এবং তোমরা যদি 4 থেকে 5 মিনিট সময় দাও তাহলেই হয়তো পরীক্ষাতে পড়লে এক বা 2 নম্বর তোমরা পেয়ে যাবে। মাত্র 4 থেকে 5 মিনিট সময় তোমাদেরকে দিতে হবে। তো আমি জাস্ট যেগুলো মনে তোমাদেরকে বলবো মনে রাখতে, সেগুলোই তোমরা মনে রাখবে। আর এক্সট্রা কিছু মনে রাখার দরকার নেই। আমি তোমাদেরকে বলে দেবো কোন পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট এবং কোন পয়েন্টসগুলো মনে রাখার দরকার নেই। স্পেসিফিক কয়েকটা প্রশ্নই দেয়, আমি শুধুমাত্র সেইগুলোই করাবো। খুব একটা বেশি কিছু করাবো না, কারণ তোমাদের ডব্লিউবিপির জন্য বেশি কিছু পড়িয়ে তোমাদের লাভ নেই। তো এখানে দেখো, কলা বা টিস্যু যাকে বলি, তো টিস্যু কী দিয়ে তৈরি হয়? টিস্যু তৈরি হয় কোষ দিয়ে তৈরি হয় টিস্যু। অনেকগুলো কোষ যদি একসঙ্গে জুড়ে যায় তাহলে সেটা হয় টিস্যু। আমরা পড়েছিলাম যে প্রথমে কোষ থেকে কলা তৈরি হয়, তারপর কলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয়, তারপর অঙ্গ থেকে তন্ত্র তৈরি হয়, এবং আলটিমেটলি আমরা বডি পাই। তো অনেকগুলো টিস্যু যদি নিজেকে রিপিট করে তাহলে সেক্ষেত্রে আমরা পাই কলা। তো এই যে টিস্যু বা কলার, এর স্টাডিকে বা এর পড়াশোনাকে কি বলে? হিস্টোলজি। তো নামটা মনে রাখবে। এটা অনেক সময় বায়োলজিতে না দিয়ে ইংলিশে দিয়ে দেয়। তো হিস্টোলজি বলে স্টাডি অফ টিস্যুকে, বা কলার অধ্যয়নকে বলে হিস্টোলজি। তো মনে রাখবে কি বললাম, অনেকগুলো কোষ যদি বারবার নিজেদেরকে রিপিট করে তাহলে একটা কলা তৈরি হয়। তো কোষ যখন নিজেকে রিপিট করে তখন তৈরি হয় কলা। এবার নেক্সট দেখো, কলা দু প্রকার, একটা হচ্ছে উদ্ভিদের কলা আর একটা হচ্ছে প্রাণী কলা। মানে উদ্ভিদ দেহে যে কলাগুলো থাকে তাদেরকে উদ্ভিদ কলা, সেল না, এটা টিস্যু, প্লান্ট টিস্যু। উদ্ভিদ দেহে যে ইয়েগুলো থাকে, কলাগুলো থাকে, তাদেরকে বলে উদ্ভিদ কলা। আর প্রাণী দেহে যে কলাগুলো থাকে তাদেরকে বলে প্রাণী কলা। তো এটা জাস্ট তোমরা মনেই রাখতে পারবে, এর মধ্যে কিছু নেই। এবার দেখো, আমরা চলে আসবো প্রথমে উদ্ভিদ কলা বা প্লান্ট টিস্যুতে। এবং প্লান্ট টিস্যু যদি আমরা করে ফেলি, প্লান্ট টিস্যু থেকে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো করিয়ে দিচ্ছি, তারপর চলে যাব আমরা অ্যানিমাল সেলে। তো প্লান্ট টিস্যুকে ভাগ করা যায় ফার্স্টে দুটো পার্টে। কী পার্টে ভাগ করা যায়? ফার্স্ট পার্ট হচ্ছে মেরিজমেটিক টিস্যু, মেরিজমেটিক কলা, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে পার্মানেন্ট কলা, বা হচ্ছে যে কলাটা পার্মানেন্ট, মানে তো তোমরা বোঝোই, তো আমি পার্মানেন্টই লিখছি, পার্মানেন্ট কলা, বা যাকে আমরা স্থায়ী কলাও বলে থাকি, স্থায়ী কলাও বলি। তো পার্মানেন্ট কলা বা স্থায়ী কলা। এবার মেরিজমেটিক টিস্যু আর পার্মানেন্ট বা স্থায়ী কলার মধ্যে পার্থক্য কী? মেরিজমেটিক টিস্যুর মধ্যে যে কোষগুলো থাকে তারা বিভাজিত হতে পারে। তার মানে এর মধ্যের কোষ বিভাজিত হতে পারে, ঠিক আছে, বোঝা গিয়েছে? এর মধ্যের কোষ বিভাজিত হতে পারে। আর পার্মানেন্ট কলা বা স্থায়ী কলা, এর মধ্যের কোষ বিভাজিত হতে পারে না। তো কি বললাম? এর মধ্যের কোষ বিভাজিত হতে পারে না। দেখো, এবার হচ্ছে মেরিজমেটিক কলার পার্মানেন্ট বা স্থায়ী কলার যে পার্থক্য, সেই পার্থক্যটা দেখে নাও। এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। মেরিজমেটিক কলার মধ্যে যেহেতু কোষগুলো বিভাজিত হতে পারে, তাই এরা কোথায় থাকে? এরা হচ্ছে গ্রোয়িং যে পার্টস, মানে একটা উদ্ভিদের মধ্যে যে পার্টটা বড় হতে পারবে বা বৃদ্ধি হতে পারবে, সেই পার্টসগুলোতে থাকে। যেমন তোমার মূলের অগ্রভাগে থাকে, বা যেখানে ফুলের যে অংশ, সেই ফুলের অংশতে থাকে। প্লাস হচ্ছে কাণ্ডের যে অংশ বৃদ্ধি পাচ্ছে, কাণ্ডের বর্ধিত অংশে থাকে মেরিজমেটিক কলা। কারণ কি? এরা যেহেতু বিভাজিত হতে পারে, তার মানে বৃদ্ধি পাবে। আর বৃদ্ধি পেলে কোন জায়গাগুলোতে দরকার? তার মানে যে মূলের অগ্রভাগটা বৃদ্ধি পায়, তো সেখানে দরকার মেরিজমেটিক কলার। ফুলের অংশগুলোও বৃদ্ধি পায় বা কাণ্ডের বর্ধিত অংশ বৃদ্ধি পায়, তো এই টাইপসের যে অংশগুলো, সেখানে মেরিজমেটিক কলা থাকে। আর পার্মানেন্ট কলা কোথায় থাকে? যেহেতু পার্মানেন্ট কলা বিভাজিত হতে পারে না, সেই কারণে পার্মানেন্ট কলা অন্যান্য স্থানে থাকে। এবং মেরিজমেটিক কলাকে আরও 3 ভাগে ভাগ করা যায়, কিন্তু সেই সমস্ত পার্টসগুলো পড়ার দরকার নেই। শুধুমাত্র মেরিজমেটিক কলার কাজ কি? মেরিজমেটিক কলার কাজ হচ্ছে কোষ বর্ধিত করা, বা উদ্ভিদকে
কে বর্ধিত হতে বা বড় হতে সাহায্য করা, বড় হতে সাহায্য করা। ঠিক আছে, বোঝা গিয়েছে উদ্ভিদকে বড় হতে সাহায্য করা বা উদ্ভিদকে বৃদ্ধি পেতে সাহায্য করা, উদ্ভিদকে বৃদ্ধি পেতে। তো যে কোনো একটা মনে রাখতে পারো যে বড় হতে সাহায্য করে বা বৃদ্ধি পেতে সাহায্য করে। এবার হচ্ছে দেখো পার্মানেন্ট কলা বা স্থায়ী কলা হচ্ছে আবার দু প্রকার। পার্মানেন্ট কলা বা স্থায়ী কলা দু প্রকার, এবং পার্মানেন্ট কলা এবং স্থায়ী কলাকে যে দুটো পার্ট পাবো সেগুলো আরও বিভিন্ন পার্টে বিভক্ত, এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। তো আমি লিখছি স্থায়ী কলা। স্থায়ী কলা, তো এই স্থায়ী কলা প্রথমত তাদের গঠন অনুসারে ভাগ করা হয়েছে। কি কি গঠন? একটা হচ্ছে সরল স্থায়ী কলা, আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। তো এই সরল স্থায়ী কলা আবার তিন প্রকারে বিভক্ত, এটা তোমরা সবাই জানো। কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা। তো আমি নামগুলো লিখছি। প্যারেনকাইমা, নেক্সট হচ্ছে কোলেনকাইমা, আর তারপর 3 নম্বর হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো এই তিনটে নাম তোমাদের মনে রাখতে হবে। কি কি বললাম? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো এই প্যারেনকাইমার মধ্যে ক্লোরোপ্লাস্ট, মানে সমস্ত প্যারেনকাইমাতে না, কিছু কিছু প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকে, সেই জন্য কখনো কখনো একে ক্লোরেনকাইমাও বলা হয়। কিন্তু সব প্যারেনকাইমার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে এরকম কোনো কথা নেই। এবং প্যারেনকাইমাগুলো কোথায় থাকে? এটা হচ্ছে তোমার আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে পাতার মেসোফিলে। মেসোফিল। তো পাতার মেসোফিল যেখানে থাকে সেক্ষেত্রে তোমার ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। আর একটা থাকে হচ্ছে ফলের যে পাল্প বা ফলের ভেতরের যে অংশ, সেই অংশে প্যারেনকাইমা থাকে। আর কোলেনকাইমার কাজ কি? কোলেনকাইমার কাজটা তোমার আচ্ছা, এটারও কাজ মনে রাখবে। এটারও কাজ হচ্ছে তোমার যেই ফুড স্টাফ স্টোরেজ করা বা স্টোর করা বা সঞ্চয় করা। প্যারেনকাইমার কাজ হচ্ছে সঞ্চয় করা, এটা মনে রাখবে। আর কোলেনকাইমার কাজ কি? কোলেনকাইমার কাজ হচ্ছে সাপোর্ট প্রদান করা বা হচ্ছে দৃঢ়তা প্রদান করে এবং ইলাস্টিসিটি বা হচ্ছে ফ্লেক্সিবিলিটি প্রদান করে। তো ফ্লেক্সিবল হতে সাহায্য করে উদ্ভিদকে। আর স্ক্লেরেনকাইমা কী করে? স্ক্লেরেনকাইমা হচ্ছে দৃঢ়তা প্রদান করে, আর এটা হচ্ছে তোমাকে ফ্লেক্সিবিলিটি দেয়, কিন্তু এটা হচ্ছে তোমাকে এখানে দৃঢ়তা না বলে মেকানিক্যাল সাপোর্ট বলে দিই, সাপোর্ট প্রদান করে গাছকে। আর এটা দৃঢ়তা দেয় আর সাপোর্ট প্রদান করে। কোলেনকাইমা ফ্লেক্সিবল করছিল, আর স্ক্লেরেনকাইমা দৃঢ়তা দিচ্ছিল, সাপোর্ট। আর এখানে একটা জিনিস মনে রাখবে যে তোমার কোলেনকাইমা জীবিত কোষ দিয়ে তৈরি, আর স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃত কোষ দিয়ে তৈরি, সেই কারণেই দৃঢ়তা প্রদান করতে পারে এবং রিজিড হয় প্রচণ্ড। তো দৃঢ়তা প্রদান করে এবং সাপোর্ট প্রদান করে। তো এতটুকু মনে রাখলেই হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। আর জটিল স্থায়ী কলাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জাইলেম আর নেক্সট হচ্ছে ফ্লোয়েম। তো জাইলেম আর ফ্লোয়েম আমরা নেক্সট এখানে জাইলেম আর ফ্লোয়েমের ব্যাপারে পড়ব। সেটা হচ্ছে জটিল স্থায়ী কলার মধ্যে জটিল স্থায়ী কলা লিখছি। স্থায়ী কলা কী কী পার্টে ভাগ করা যায়? জটিল স্থায়ী কলাকে দেখলাম, প্রথমে ভাগ করলাম আমরা জাইলেম, তারপর ভাগ করলাম আমরা ফ্লোয়েম। তো এখান থেকে দুটোই প্রশ্ন দেয়, ওই দুটোই আমরা করব, আর এক্সট্রা কিছু করব না। তো জাইলেম কলা কি কাজ করে? জাইলেম কলা জল পরিবহন করে, জলের পরিবহনে সাহায্য করে এখানে জাইলেম কলা। আর যদি বলি ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম হচ্ছে খাদ্য সঞ্চয় করে, খাদ্য পরিবহন করে বা সঞ্চয় করে, যা খুশি বলো, পরিবহন ও সঞ্চয় করে। তো এই দুটো মনে রাখো, জটিল স্থায়ী কলা
দু প্রকারে বিভক্ত, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম যেখানে জল পরিবহন করে এবং ফ্লোয়েম যেখানে খাদ্য পরিবহন বা সঞ্চয় করে। দেখো জাইলেমের মধ্যে জ আছে, বর্গীর জ আর জল একই রকম, তো জাইলেম জল এটা মনে রাখো। আর ফ্লোয়েমের মধ্যে ফ আছে, ফ মানে হচ্ছে ফুড, তো সেক্ষেত্রে খাদ্য সঞ্চয় বা পরিবহন করা, এটা মনে রাখতে পারো। আর এতটুকু করলেই হবে, তোমাদেরকে প্লান্ট সেল থেকে প্লান্ট টিস্যু থেকে আর কিছু করার দরকার নেই। এবার চলে আসবো আমরা অ্যানিমাল টিস্যু বা প্রাণীকলা। তো প্রাণীকলা কত ভাগে বিভক্ত? প্রাণীকলা মেনলি 4 প্রকারের হয়। কি কি হয়? একটা হচ্ছে এপিথেলিয়াল কলা, আর নেক্সট হচ্ছে কানেকটিভ কলা বা সংযোজী কলা, বা কানেকটিভ। আর নেক্সট হচ্ছে তোমার মাস্কিউলার বা ম্যাসকিউলার যাকে বলো। আর আরেকটা হচ্ছে নেক্সট হচ্ছে সেটা তোমাদের নিউরন কলা, বা নার্ভাস কলাও বলে এটাকে, বা হচ্ছে নার্ভাস টিস্যু। তো নার্ভাস কলা বা নার্ভাস টিস্যু, এপিথেলিয়াল টিস্যু সংযোজী বা কানেকটিভ টিস্যু, ম্যাসকিউলার টিস্যু, আর হচ্ছে নার্ভাস বা তোমার নার্ভাস কলা বা হচ্ছে নিউরনস টিস্যু বলতে পারো, বা নার্ভাস টিস্যু বলতে পারো, বা হচ্ছে তোমার যে কোনো কিছু বলতে পারো। নিউরন টিস্যুই হচ্ছে এটাকে বলে, বাংলাতেও বলে নিউরন টিস্যু, আর ইংরেজিতেও বলে, তো যে কোনো একটা বলতে পারো। তো এপিথেলিয়াল থেকে যেটুকু তোমাদের মনে রাখতে হবে, এপিথেলিয়ালের কাজটা শুধু মনে রাখলেই হবে। এপিথেলিয়াল থেকে আর কিছু তোমাদের সেরকম আসে না কিছু। তো এটা কি করে? জল শোষণ করে, জল ও নিউট্রিয়েন্টস বা যেটাকে আমরা খনিজ বলি, খনিজ বা খাদ্য লিখে দাও, শোষণের কাজ করে। নেক্সট কি কাজ করে? নেক্সট হচ্ছে বিভিন্ন ইনজুরি থেকে বডিকে প্রোটেক্ট করে, তো এপিথেলিয়াল কলা দুটো কাজ, জল এবং খনিজ বা খাদ্য শোষণ করে আর বডিকে প্রোটেক্ট করে। এবার সংযোজী কলা বা কানেকটিভ কলা হচ্ছে তোমার অনেক প্রকারের হয়, কিন্তু সংযোজী কলার উদাহরণ যদি জানতে চাই সেটা হয়ে যাবে রক্ত হচ্ছে একটা কানেকটিভ টিস্যু। অনেক সময় জিজ্ঞেস করে যে রক্ত কি, তখন রক্তর আনসারটা হয়ে যাবে কানেকটিভ টিস্যু হয়ে যাবে একটা রক্ত। আর একটা জিনিস মনে রাখবে যে উটের কুঁজ সেটাও একটা কানেকটিভ টিস্যু, এবং সেটা কি দিয়ে তৈরি? সেটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু দিয়ে তৈরি, তো এটাও এখান থেকে প্রশ্ন আসে। সংযোজী কলা থেকে কি প্রশ্ন আসে? সংযোজী কলা কি কাজ করে? সংযোজী কলা হচ্ছে বডিকে সংযোগ করে বা বডির সঙ্গে কানেক্ট করে। তো সংযোজী কলা কি কি হতে পারে? রক্ত হতে পারে, হাড় হতে পারে, বা আমাদের যে নরম হাড় হয় যেটাকে আমরা কার্টিলেজ বলি, সেই কার্টিলেজও হতে পারে, তো বিভিন্ন রকম হতে পারে রক্ত, হাড়, কার্টিলেজ। এছাড়া রক্তের মধ্যে যে হলুদ একটা পদার্থ থাকে যেটাকে আমরা লিম্ফ বলি, তো সেই লিম্ফও হতে পারে তোমার সংযোজী কলা। জাস্ট কয়েকটা নাম মনে রাখো, এর মধ্যে থেকেই যে কোনো একটা দিতে পারে। রক্ত, হাড়ও এক ধরনের সংযোজী কলা। হাড় কী করে? আমাদেরকে বডিকে সাপোর্ট প্রদান করে। আর কার্টিলেজ বা লিম্ফ, এগুলো সব হচ্ছে সংযোজী কলা বা কানেকটিভ টিস্যুর উদাহরণ। এবার চলে আসবো ম্যাসকিউলার টিস্যু। এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি মাস্কিউলার বা ম্যাসকিউলার টিস্যু বা কলা। তো ম্যাসকিউলার টিস্যু বা কলা কি প্রদান করে? বডিকে তো হাড় সাপোর্ট প্রদান করলো, কিন্তু ম্যাসকিউলার টিস্যু যদি না হয় তাহলে আমরা বডিকে সেইভাবে নড়াচড়া করতে পারতাম না, বা বডিকে ফ্লেক্সিবিলিটি দিতে পারতাম না, বা হচ্ছে আমাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন বা আমরা মুখের মাধ্যমে বিভিন্ন এক্সপ্রেশন বোঝাই, বা যে কথা বলছি আমাদের যে বিভিন্ন অংশের যে মাসলগুলো যে নড়াচড়া করছে, তো সেটাও ঠিকভাবে হতো না। তো ম্যাসকিউলার কলার যেটা কাজ সেটা হচ্ছে তোমার বিভিন্ন রকম বডিকে কি লিখবো এটাকে, স্ট্রাকচার দেয়। এক তো গঠন দেয়, এটা লিখে রাখো। সেকেন্ড হচ্ছে আমাদেরকে চলাফেরা করতে হেল্প করে, চলাফেরা করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট, তোমরা লিখবে যে ফেসিয়াল এক্সপ্রেশন বা জেস্চার দেওয়ার জন্য মাস্কিউলার কলা খুব ইম্পর্টেন্ট। তো ফেসিয়াল এক্সপ্রেশন আমি লিখে দিলাম, ফেসিয়াল এক্সপ্রেশন
এক্সপ্রেশন, তো ফেশিয়াল এক্সপ্রেশন দিতেও ম্যাসকিউলার কলা হেল্প করে। তো এখান থেকে এতটুকুই পড়বে, ম্যাসকিউলার কলা আর কিছু পড়ার দরকার নেই। ম্যাসকিউলার কলা পুরো দেহ জুড়েই রয়েছে, সেটা হচ্ছে যেখানে যেখানে মাসাল রয়েছে, যেমন বাইসেপস, হাতে বাইসেপস বা ট্রাইসেপস যেগুলো হয় সেগুলো হচ্ছে তোমার রয়েছে, তো সেগুলো সমস্ত কিছুই মাসকিউলার টিস্যু। এবার যেটা লাস্ট টিস্যু বাকি থাকলো সেটা হচ্ছে তোমার, আচ্ছা এখানে আর একটা জিনিস হচ্ছে মাসকিউলার টিস্যুর মধ্যে আর একটা পার্ট হচ্ছে যেটা হচ্ছে কার্ডিয়াক মাসাল। কার্ডিয়াক মাসাল, ঠিক আছে। কার্ডিয়াক মাসাল যেটা, সেটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের মধ্যে থাকে। তো হৃৎপিণ্ডের মধ্যে কোন মাসালটা থাকে, সেটা হচ্ছে কার্ডিয়াক মাসাল থাকে হৃৎপিণ্ডের মধ্যে। তো এটা মনে রাখতে পারো, এখান থেকে প্রশ্ন দিতে পারে। এবার নেক্সট বা লাস্ট যেটা হচ্ছে নিউরাল টিস্যু বা নিউরাল কলা। তো নিউরাল টিস্যু বা নিউরাল কলা হচ্ছে তোমার ব্রেন, এটা দিয়ে কি তৈরি হয়, ব্রেন তৈরি হয়। ব্রেন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তারপর কি তৈরি হয়, তারপর তৈরি হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম, মানে সমস্ত নার্ভাস সিস্টেম যা আমাদের বডির মধ্যে রয়েছে সেগুলো সমস্তই হচ্ছে নিউরাল কলা দিয়ে গঠিত। আর একটা হচ্ছে তোমার অটোমেটিক নার্ভাস সিস্টেম। তো এই সমস্ত সিস্টেমগুলোই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা সিএনএস বলি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম পিএনএস বলি, আর অটোমেটিক নার্ভাস সিস্টেম এএনএস বলি। তো এই সমস্ত কিছু এবং ব্রেন নিউরন কলা দিয়ে তৈরি। এবং নিউরন কলার মধ্যে কি সেল থাকে, নিউরন কলার মধ্যে দু ধরনের সেল থাকে, একটা হচ্ছে নার্ভ সেল থাকে, নার্ভ কোষ থাকে, আর একটা হচ্ছে গিলিয়াল কোষ থাকে। এর আগের দিন আমি বলেছিলাম নার্ভ কোষে সেন্ট্রোজোম থাকে না, এই কারণে ব্রেনে সব থেকে কম ক্যান্সার হয়। ক্যান্সার মানে হচ্ছে যদি আনকন্ট্রোলেবল সেল ডিভিশন, তো সেই কারণে হচ্ছে ব্রেনে সব থেকে কম ক্যান্সার হয়। কিন্তু ব্রেনে ক্যান্সার কার কারণে হয়, গিলিয়াল সেলের কারণে। 10% গিলিয়াল সেল থাকে যার মধ্যে সেন্ট্রোজোম থাকে। তো কোনো কারণে গিলিয়াল সেল যদি বেশি পরিমাণে বিভাজিত হতে থাকে, তো সেক্ষেত্রে ব্রেন ক্যান্সার হতে পারে। তো নিউরন কলা কী ধরনের কোষ দিয়ে তৈরি, নার্ভ সেল আর গিলিয়াল সেল দিয়ে তৈরি, তো এটা মনে রাখবে। আর কোথায় কোথায় পাওয়া যায়, স্পাইনাল কর্ডে, ব্রেনে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অটোমেটিক নার্ভাস সিস্টেম, সমস্তই নিউরন কলা দিয়ে তৈরি। তো আমি যতটুকু পড়ালাম ততটুকুই তোমরা কলা থেকে পড়ো, এর থেকে বাইরে কিছু পড়ার দরকার নেই, এখান থেকেই সমস্তটা কভার হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।